পিঠা খাও, শুকনা গুঁড়ার পিঠা। শুকনা গুঁড়ার পিঠা দেখছেন, খারাপ হয় যদি খারাপ হয় না, নরম হয়ে যায় একবারে নরম। শুকনা চাইলের বিজান ছাড়া। পিঠা কি দেখাবে? মরিচ বাটা, মরিচ বাটি, এই যে সস পাতার মরিচ বাটা, সস পাতার মরিচ বাটা, আর হবে ডিম পিঠা না? ডিম পিঠা লাস্টে। এটি বানিয়ে নেই। সবাই দেখতে থাকুন আমাদের পিঠা তৈরি হইতেছে। আজকে রাত্রে রুটির পরিবর্তে ডিম দিয়ে পিঠা বানানো হবে আমার জন্য, আর ওদের জন্য হচ্ছে মরিচ বাটা। খালি তুমি ডিম দেখাবে আর আমরা খাবো না। মরিচ বাটা আর হলো যে চিতি পিঠা আজকে রাত্রের রেসিপি। আমরাও ডিম দেখাবো। তুমি কি একা একাই ডিম দিয়ে পিঠা খাবে? ও 4 দিনের জন্য নাকি ডিম দিয়ে পিঠা? 4 জনের জন্য 4টা ডিম দিয়ে পিঠা বানাবো, আর মরিচ বাটা আগে খাইয়া তারপর ডিম দেখাবো। আপনি সবাই দেখতে থাকুন, তৈরি করতে থাকুন। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা, শুরু করছে মাত্র। ঠিক আছে, আমি আগে ডিম দেই তো পিঠা বানাই তো। এটা হচ্ছে আমার মেয়ের রুম, মেয়ের ঘুমায়। এখানে আবার ঠাকুরের আসন আছে, আমাদের ঠাকুর আছে এখানে। ঠাকুর পাতা হয়েছে এখানে। বাসা কখন ভিডিও করি না, যদিও থাকি মানুষের বাসা ভাড়া, তো সেই জন্য বেশি বাসার ভিডিও করি না। আমরা বাড়িতে অনেক জায়গায় বাড়ি ভিডিও করি সুযোগ পাইলে। এই মেয়ে ঘুমায়। পিঠাগুলো খুব সুন্দর হইতেছে, দেখে মনে হচ্ছে এখন সব খারাপ হয় না, না সবার সাথে খেয়ে দেবো, একা খেলে মজা লাগবো না। অনেকের হাতে পিঠাগুলো খুব সুন্দর হয়। এখন ওই যে ডিম দিয়ে পিঠা বাজবো, সেগুলো রেডি করতেছে। পেঁয়াজ কাটবো, মরিচ কাটবো, ডিম ভাঙবো, সেগুলো সব রেডি করতেছে। দেখাম নি আপনাদের কীভাবে ডিম পিঠা তৈরি করে, দেখতে থাকুন সবাই। হয়ে গেছে না? ও কি সুন্দর! ওদিকে পিঠা বানিয়েছিল পৌষ সংক্রান্তি দিয়ে, পিঠাগুলো বেরিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আজকে সাদা পিঠা আর হবে ডিম পিঠা। আমরা এই যে শুকনা গুঁড়া মেশিনের থেকে কিনে আনি, আতপ চালের গুঁড়াই শুকনা। মেশিন ঘর থেকে পাওয়া যায়। হ্যাঁ কি
লোহার করাই তো পিঠা হয় কিন্তু বানাই না আমরা শহরে দিই যে রাস্তাঘাটে লোহার করাই দিয়ে পিঠা বানায়। লোহার কড়াইয়ের পিঠা তেমন স্বাদ লাগে না, ওটা কেমন যেন লাগে, মাটি করে স্বাদ বেশি এগুলা পিঠাগুলা। বাজারে বিক্রি করে লোহার কড়াইতে পিঠাগুলো তেমন মজা লাগে না। সে গ্রামীণ খাওয়া পিঠা পোজ বাটা খুব টেস্টিং জিনিস, আবার হয় ডিমের পিঠা, সেরকম একটা মজা আছে ডিমের পিঠাটা। সবাই দেখতে থাকুন। আমি বাসার ভিডিও সবসময় করি না, কারণ হলো বাসা ভাড়া তো, মানুষের ভাববো বাসা ভাড়া থাকে ভিডিও করে দেখায়, সেটা আমাদের বাড়িটা অনেক বড়, সে ভিডিও দেখাই। তেমনি কি মজা আছে আমাদের, দেখেন যন্ত্রণা নিয়ে আসছে কিনা আমার মেয়ে, খুব সুন্দর লাগে। এটা আমাদের ডাইনিং টেবিল, চেয়ারগুলো একদম ফিক্সড, বোঝা যায় চেয়ার, যদিও চেয়ার আছে কিনা আছে। এই দেখেন 4টা চেয়ার, সদস্য 4জন। ওখানে আমাদের ছবি আছে, ফটো। এখানে আমাদের টিপিটা ঢাকা আছে। এখানে এখন ডিম ভাঙা হচ্ছে, মিক্সার করতে, এখন ডিম আর রয়েছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। তারপর দেখেন ডিম ভাজা কীভাবে ভাজে, দেখতে হবে। এখন ডিম পিঠা দেখেন কীভাবে বানায়। আর সরে তো কিন্তু আর ছাড়ালে ডাক নিতে পারবো না। হ্যাঁ, দেখছো সেই ফুলছে। ওয়াও, ডিম পিঠা, আগে বল ডিম পিঠা। সেই ফুলা ফুল। এটা হচ্ছে অন্তরের জন্য, তারপরটা বিবাহের জন্য। চালের গুঁড়া দিয়ে দিলাম গুলা, তারপর ডিম দিলাম। হরে রাম 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 হরে। গুলা দিলাম চাউলের, এরপর ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু এইভাবে দিয়ে দিলে পুরাটাই লাগে না, পুরাটাই পাই যাবে। ওই যে এমনি দিয়ে দিলে ঢাকনিতে রেখে দিলাম। 2টা ঢাকনি দিয়ে, ওইটা একটু ফাঁকা থাকে তো ওই ঢাকনিটা, এই জন্য 2টা ঢাকনি দিয়ে দিলাম। সেই রকম, হ্যাঁ সেই সুন্দর হয়েছে না? হ্যাঁ, একদম সেই অপূর্ব।
করে দিলাম, যেটুকু আছে দেখলাম। ডাকনিটা পিঠটা বড় হয়ে গেছে, সাথে লাস্টে দিচ্ছি তো। পিঠা হয়ে গেছে, এখন একটু জোড়াইলে সবাই খাইব। আপনারা সবাই ভালোই থাকবেন। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। আপনারা যে আপনাদের যদি ভালো লাগে সবাই শেয়ার কমেন্ট করে রাখবেন, সবাই দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।